বিশাল একটি হোন্ডা মোড়। আমার মনে হয় এখানে অন্তত নর্মালি এখানে প্রায় 1 থেকে 150 মোটরসাইকেল হবে। এক একজন মোটরসাইকেলে 2জন 3জন এই ধরনের কিন্তু মানুষ প্রায়, যদি 100 মোটরসাইকেল হয় নর্মালি মনে করেন না, নর্মালি প্রায় 2 থেকে 250 বিএনপির কর্মীরা এখানে আছে। পিছনে কিন্তু আরও অনেক আছে, বিভিন্ন জায়গা থেকে উঠবে। প্রায় আজকের এই হোন্ডা মহড়াতে প্রায় 1000 খানিক লোকের একটি চিন্তা ভাবনা এখানে করা হয়েছে যে এখানে 1000 খানিক লোক হবে এবং রামগঞ্জ যাওয়া পর্যন্ত আমার মনে হয় 2000 সেরে যেতে পারে যে পরিমাণে লোকজনে আমরা দেখছি। এখানে বিভিন্নভাবে কিন্তু হোন্ডা মহড়া চলছে। এখানে আজকের যে বিএনপির অঙ্গ সংগঠন কবির হোসেন ভাট, শাহাদাত পাটারি, তারপরে বিভিন্ন জনেই কিন্তু আজকে, তারপরে আপনার এই যে বাজারের বিশিষ্ট ব্যবসায়িক যিনি ওবায়দুল্লাহ সাহেবের নেতৃত্বে কিন্তু আসলে অনেকের নেতৃত্বেই কিন্তু আজকে আমি দেখতে পাচ্ছি এটা যে আজকের এই হোন্ডা মহড়া বিএনপি তাদের একটাই স্লোগান, খুনি হাসিনার বিচার চাই, খুনি হাসিনার বিচার চাই, খুনি হাসিনা ফাঁসি চাই। এটাই কিন্তু তাদের আজকে এই যে স্লোগান আমরা দেখতে পাচ্ছি। এটা পালাইছে রে পালাইছে, খুনি হাসিনা পালাইছে, এই ধরনের কিন্তু একটি স্লোগান। আসলে মানুষ এতদিন কথা বলতে পারে না, যতটুকু আমরা জানতে পেরেছি মানুষ এতদিন কথা বলতে পারে নাই মুখ খুলে পড়া। কিন্তু আজকে কিন্তু মানুষ, সাধারণ মানুষগুলা বা বিভিন্ন যে অন্য অন্য দলের যারা আছে আওয়ামী লীগ বাদে, তারা কিন্তু সবাই কিন্তু এই নির্মিকে আজকে মুখ খুলে কথা বলতেছে। আমরা দেখতে পাচ্ছি আজকের যেই ভয়াবহ দেশের যে ভয়াবহ বিরাজ করেছে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু সারা বাংলাদেশ, বিশেষ করে বৃহত্তর লক্ষ্মীপুরে আমি যতটুকু দেখেছি, আমি যখন সংবাদ কালেক্ট করেছিলাম লক্ষ্মীপুর সাধারণত ভয়াবহ অবস্থা, সেখানে গুলিবিদ্ধ অনেকেও হয়েছেন, গুলিবিদ্ধ। তারপরে বিভিন্ন রামগঞ্জে তো যাওয়াটা, কিন্তু লক্ষ্মীপুর সবচেয়ে বেশি ভয়াবহ হয়েছে। এবং আসলে লক্ষ্মীপুরে এই ভয়াবহ আসলে ছাত্রদেরকে, বিশেষ করে যারা নেতৃত্বে ছিলেন আওয়ামী লীগের, তাদের কারণে কিন্তু আসলে মূলত বলে আজকে শুনছি, বিভিন্ন গণমাধ্যমে জানতে পেরেছি বা বিভিন্নভাবে জানতে পেরেছি যে সেটা হয়েছে একমাত্র আওয়ামী লীগ, যারা লক্ষ্মীপুরে আওয়ামী লীগ যারা নেতৃত্ব ছিলেন তাদের কারণেই কিন্তু আসলে এই ঘটনাটাকে ঘটছে নাকি যতটুকু জেনেছি আসলে। আর মূলত হলে আজকের এই যে আর এই নেতৃবৃন্দ যারা অঙ্গ সংগঠন আমি দেখতে পাচ্ছি বিভিন্নভাবে, আমরা কিন্তু এই মুহূর্তে হাবিবুল্লাহ মাস্টার সাহেবের প্রতিষ্ঠিত এই যে মাদিনাতুল উলুম মাদ্রাসা যেটি, ওটা কিন্তু আমরা এই মুহূর্তে পার হয়ে গেছি। এখান থেকে আমরা এই মুহূর্তে কিন্তু একে একে কিন্তু আমরা এই মদ্যপানপাড়া প্রায় পার হওয়ার পথেই কিন্তু আমরা মদ্যপানপাড়া, এই মুহূর্তে আমরা এই যে মদ্যপানপাড়া ব্রিজটি আমরা এই মুহূর্তে সেখান থেকে আমরা ওভারটেক করেছি ব্রিজটি। আমরা দেখাচ্ছি আপনাদের বিভিন্নভাবেই কিন্তু